মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ইহুদের হাত ওখানে ধরে বলেন, ইহুদি ভাই আমার কলারটা তুমি ছেড়ে দাও, তুমি কেন কলার খানা ধরে আছো বলো। ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই ভাই তোকে কারা সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বলেন, ইহুদি ভাই এই দেখো সাথী ভাইরা বসে আছে, এরা আমাকে সবাই সত্য নবী বলে তারা মানে। ইহুদের আলেমকে নবী ডাক দিয়ে বলেন, ভাই গো আমার কলারটা ছেড়ে দিয়ে তুমি কথা বলো না, নাও আমি তোর কলার খানা ছাড়বো নাও। নবীজিকে নাই অন্যায় করে কথা বলতে শুরু করলাম, লেতে ভাষায় বাপ যে কথা বলতে শুরু করেছে। নবীর যারা দিবানা তারা বাপজি সকলেই বাপ যে আপনার আশ্চর্য হয়ে তাকিয়ে আছে, এ কেন করেছে লোকটাও। আল্লাহর নবী বলেন, ভাই কি ব্যাপার আপনার, আমি কি অন্যায় করেছি, আপনি কেন আমার কলার খানা ধরেছেন বলাল। ইহুদি ডাক দিয়ে বলেছেন, তুই হচ্ছিস আমানতের খেয়ানতকারী, তুই মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর আব্বা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও তো দুরূদ পড়ে নাই, ইহুদের আলেম ও দরুদ পড়ে নাই। ডাক দিয়ে বলেছিল, তোকে যারা সত্য নবী বলে মানে তারাও মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন, গো ভাই আমাকে কেন এত বড় মিথ্যাবাদী কথা বলছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কাছে আজকে দিয়ে আমার 4 বার আসা হলো। শুনে নাও ভাই, আজ 20 দিন হয়ে গেল, 20 দিন আগে তোমাকে আমি 5টা টাকা দিয়ে গিয়েছিলাম, 5 টাকার পরিবর্তে 20 কেজি খেজুর নেব বলেছিলাম। ওরে ভাই আমি তোমার কাছে 15 দিন পরে এসে নিয়ে যাব বলেছিলাম, আমি 15 দিন করে দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন আসলাম, তুমি অস্বীকার করলাম। তারপরের দিন এসেছিলাম, সেদিনও তুমি অস্বীকার করলাম। ওরে ভাই আজ 4 বার হয়ে গেল তোমার কাছে আসা, তুমি পাকা মিথ্যাবাদী নবী। আল্লাহর নবী হাত ওখানে জোড় করে বলেন, ভাই আমি মিথ্যাবাদী নাই, আমি জন্ম নেওয়ার পর থেকে নিয়ে। ওরে ভাই আজ পর্যন্ত আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমলে এমন একজন নবী বাবা, আমার বিশ্ব নবী হাসি মজাক করতে গিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আমরা অনেকই বাপ যে হাসতে হাসতে অনেক মিথ্যা কথা বলে দিই। আল্লাহর নবী বলেন, আমি মিথ্যা কথা বলি নাই ভাই। ওরে ভাই তোমাকে আমি চিনতে পেরেছি, তুমি ইহুদির বড় আলেম রাহাব। ইহুদির আলেম বলেছিল, ভাই হ্যাঁ আমি রাহাব। ডাক দিয়ে বিশ্ব নবী বলেন, ভাই তোমার মাত্র আমার কাছে আজকে 2 দিন হলো আসা। ওরে ভাই আজ 20 দিন নয়, তোমার গুরুনার মধ্যে তোমার ভুল রয়েছে, তুমি আমার কাছে আজকে 10 দিন হতে চলতেছে, এখনো 10 দিন পার হয় নাই। ওরে ভাই তুমি অন্যায় করেছো, ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, আমার কারণে অন্যায় করে কথা বলো না। কিন্তু ইহুদির আলেম বাপজি যত নবী বারণ করে তত ইহুদির আলেমটা বাপজি পিকআপ নিয়ে নবীকে বাপজি অন্যায় করে কথা বলছে। কিন্তু আদত বাবা ইহুদির আলেম পরীক্ষা নিতে এসেছে নবীকে আমার, সে দেখবে ইনি সত্যিকারী নবী রাসূলকে নাও। ওই দিকে ওমর নবীজির চেহারার দিকে বাপজি চেয়েছে, বাপজি অবাক হয়ে আছে। আমার বিশ্ব নবীর দরবারে ওমর দাঁড়িয়ে থাকতেন ঈমান আনার পরে। আল্লাহর নবী অনেকগুলো সাহাবারা বাপজি নবীকে নিয়ে বক্তব্য রাখতেন, নবী সাহাবাদের সামনে আলোচনা করতেন। হযরত ওমরকে নবী মাঝে মাঝে বলতেন, ওমর ওরে ওমর আমি অনেক সাহাবার চাউনি দেখেছি আমার দিকে চেয়ে থাকে, ওরে ওমর আর তুমি আমার দিকে চেয়ে থাকো একেবারে আলাদা। ওমর তুমি অমন করে কেন আমার দিকে চেয়েছে, 2 চোখের কোনা দিয়ে কেন তুমি পানি গড়াও। ওরে ওমর তুমি কেন কাঁদো বলো। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহর কাছে হাত ওখানে এইভাবে জোড় করতেন। আল্লাহর নবীকে কেঁদে কেঁদে বলতেন, হুজুর গো আমি আপনার দরবারে যখন থাকি, আপনার দিকে যখন তাকাই, ও নবীজি আমার অন্য দিকে তাকাতে মন চাই না। ও আল্লাহর রাসূল এই কান্না করি কারণ, বলে কি কারণ তুমি কান্না করো রে সাহাবা। ওমর কেঁদে কেঁদে বলতেন, নবী গো এই চোখ দিয়ে আমি আপনি এত বড় যে আপনি দামি নবী রাসূল, ও আল্লাহর নবী এত বড় দামি নবীকে আমি
ওমর চিনতে পেরেছিলাম না। ও নবী, ঈমান আনার পর থেকে এই জন্য বারবার শুধু আপনার দিকে তাকাই, আর আমি মনে মনে কান্না করি আর বলি, এই চোখ দিয়ে রাসূলুল্লাহকে চিনতে পেরেছিলাম না। সেই ওমর বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখলেন, ওমর আর সহ্য করে তো পারলেন না বাবা। ওমরের কোমরে বাপজি তলোয়ার খানা খাবে ভরা ছিল। ওমর তলোয়ারটা বের করে ডাক দিয়ে বাপজি ইহুদি বেঈমানকে ডাক দিয়ে বলেছিল, আলেমটাকে, ওরে বেঈমান হাত নামাও, ওমর এখনো মরে নাই, ওমর এখনো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো সাহাবা ছিলেন, ওমর 4 দিনকার ইমানদার সাহাবা। রাসূলের কলার ধরে ইহুদি ছাড়ছে না। নবী বারবার বলছে, ভাই ছেড়ে দাও, ইহুদি ভাই ছেড়ে দাও, আমি তোমার অন্যায় করি নাই। আর ইহুদি রাসূলকে গালি দিছিল। ওমর খাঁচ করে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতে আঘাত দিয়ে টান বেঈমান। ওমর মরে নাই, ওমর এখনো জিন্দা আছে। ওমরের সামনে রাসূলকে অন্যায় করবি, এ ওমর সহ্য করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর আঘাত করেছে ওমর ইহুদির হাতে। রাসূলের কলারটা এভাবে ধরা ছিল, এখানে তলোয়ার মেরেছে, হাতটা ছুটে গিয়েছে। ওমরের শক্তি সহ্য করতে পারেনি। ইহুদির বাপটি আঘাত লাগা হাতটা এইভাবে ইহুদি দিয়ে বুকের সাথে এভাবে চেপে ধরে আছে। ইহুদির 2 চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাসূলের চেহারার দিকে ইহুদি তাকাচ্ছে। ইহুদির তাকানোর উদ্দেশ্য ছিল দেখি রাসূলুল্লাহ বিচার করে কিনা ওমরে। আমি তো ওমরকে কিছু বলি নাই। ইহুদি গালি দিয়েছে কাকে ভাই? রাসূলকে। কলার ধরেছে রাসূলের। ইহুদি চিন্তা করছে, দেখি এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওমরের বিচার করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল, আর যদি বিচার না করে তাহলে জানবো ইনি আখিরি জামানার রাসূল নয়, ই ভণ্ড নবী। ওমর আঘাত করি রাসূলকে বলছে, নবী আমি বিনা অনুমতিতে মেরেছি ওকে। নবী এবার হুকুম দেন, এই বেঈমানকে জবাই করে আমি জাহান্নামে পাঠিয়ে দিই। নবীজি হুকুম দিয়ে দেন। আমার বিশ্ব নবী দেখলেন ওমর চরম উত্তেজিত। ওমরের চোখ দুটো চোখের মতো লাল হয়ে গেছে। জানতে ওমর রাসূলকে কতটা ভালোবাসতেন। আপনারা সকলেই জানেন, ওমরের বাপ যে রাসূল একটা লাকাব দিয়েছিলেন, সেটা হচ্ছিল ফারুক। কি বলেছিলেন রাসূল? ফারুক। এটা ফারুক প্রথমে ওমরের নাম ছিল না, ওমরের শুধু নাম ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর। কিন্তু ফারুক টাইটেলটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। নবী দেখেছিলেন ওমরের মধ্যে নবুয়তি মেজাজ। বলুন আলহামদুলিল্লাহ। কেন? আপনারা হয়তো শুনেছেন, এক রাসূলের বাপজি সাহাবা আর এক ইহুদি বেঈমানের সাথে বাপজি একটা খাজুরের গাছ নিয়ে বাপজি তাদের গন্ডগোল। ভুঁইয়ের আলে বাপজি ইহুদির খাজুর গাছ ছিল একদম আলের ধারে, জমির আলে, আলু বলেন তো। কিন্তু সাহাবা আলটাকে বা জমিটাকে ঠেলাঠুলি দিয়ে খাজুর গাছটাকে সাহাবার দিকে করে নিয়েছে। অনেক মানুষ নাই ভাই, অনেক মানুষ আছে এরকম মোটা আলকে কাটতে 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 বাপজি বিলেট করে ফেলেছে। কিছু মানুষ আছে দেখেন মাঠে যদি কুদাল নিয়ে যায় আর যদি নেংটি মারে ভাই, আমাদের দিকে চলতি ভাষায় বান্না মারাকে নেংটি মারা বলে। যদি মারে আর যদি আলের কোলে কুদাল নিয়ে বসে তাহলে জানতে হবে আল কাটতে বসে পড়াচ্ছে। আল কাটবেন না ভাই। আপনি যদি উদ্দেশ্য থাকে যে আমার এই আলটাকে কেটে আমি একটু জমি বাড়াই, কিয়ামতের ময়দান আপনাকে হিসাব দেওয়া লাগবে। তো সাহাবা খাজুর গাছটাকে তার দিকে ভরে নিয়েছে। সাহাবায়ে কেরামের কাছে এসে ইহুদি বলল, ভাই গাছটা আমার দিকে ছিল, তোমার দিকে গেল কি করে? বলে দেখতে পাচ্ছ না জমির ভিতরই গাছ ভরা। বলে আমি বিচার চাই। বলে চলো। বলে আল্লাহ রাসূলকে বাপজি বিচার দিলে। ইহুদি বলল, তোমার নবীকে আমি না মানতে পারি, কিন্তু তোমার নবী ন্যায্য বিচার করে। বলুন আলহামদুলিল্লাহ। নবী একেবারে স্পট একদম ওই জমিতে গেলে ভুইয়ে যাওয়ার পর দেখলেন গাছটা প্রকৃতি ইহুদির গাছ। নবী বললেন, ওগো সাহাবা, এই গাছটা তোমার নেওয়া অন্যায় হয়েছে, গাছটা ছেড়ে দিও। এই গাছটার মালিক হচ্ছে ইহুদি ভাই। নবীকে মানে না সে ইহুদি, অমুসলিম। ইহুদি বলল, দেখিলে ভাই তোমাদের নবী ন্যায্য বিচার করে,
অর্থের বিচার করে না।